আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন। এই চিকেন ফ্রাইটা আমার বাড়ির সবার খুব পছন্দের। আমার বড় ছেলে-মেয়েরা তো বলে মাম্মার হাতের ফ্রাইড চিকেনটাই বেস্ট। ওরা যখন বাসায় আসে তখন এই চিকেন ফ্রাইটা ওদেরকে বানিয়ে দিতে হয়। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে ২ কেজি চিকেনকে মাঝারি সাইজ করে কেটে তারপর ক্লিন করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ২ চা চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ ভর্তি করে আদা বাটা, ২ টেবিল চামচ কাঁচামরিচ বাটা, ৩ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ টমেটো সস। আপনারা টমেটো সস স্কিপও করতে পারেন। ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১/২ চা চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচের থেকে একটু কম করে হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং একটা মাঝারি সাইজের লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু না থাকলে লেবুর পরিবর্তে আপনারা ৩ টেবিল চামচ ভিনেগার দিয়ে দেবেন। লেবুর জুসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাখাতে শুরু করব। অবশ্যই হাত দিয়ে মেরিনেট করবেন। মেরিনেটটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন। এই মেরিনেটের উপর অনেকটা টেস্ট নির্ভর করে। যাতে সব চিকেনের মধ্যে ভালোভাবে মসলাগুলো ঢুকে ঠিক সেভাবে মেরিনেট করতে হবে। আর আরেকটা কথা, আমি এখানে মাংসের চামড়াগুলো ফেলে দিয়েছি। কারণ আমাদের বাড়িতে কেউ মাংসের চামড়া খায় না। আপনারা চামড়া সহ চিকেন নেওয়ার চেষ্টা করবেন। তাতে চিকেন ফ্রাইগুলো আরেকটু বেশি ক্রিস্পি হবে। আমার এখানে লবণ একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ এড করছি। এই যে দেখেন আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে সারাদিনের জন্য রেস্টে রেখে দেব। আর আপনাদের যদি সময় কম থাকে তাহলে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি একটা বাটিতে ৩ চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ১/২ কাপ কুসুম গরম পানি। এখন আমি দুধটা একটু গুলিয়ে নিচ্ছি। দুধ যখন মিক্স হয়ে যাবে তখন আবার ১/২ কাপ আমি পানি এড করছি এখানে। সব মিলিয়ে এখানে পানি দিয়েছি ১ কাপ। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ লেবুর রস। এই মিশ্রণের পরিবর্তে আপনারা ২ টা ডিমও ফেটিয়ে নিতে পারেন। এখন এটা আমি ১০ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। তারপর নিয়ে নিচ্ছি উপরের পুডিং এর জন্য ১ কাপ কর্নফ্লাওয়ার, অবশ্যই ছেলে নিবেন। আর ২ কাপ ময়দা, সব মিলিয়ে আমি ৩ কাপ নিয়েছি। এখানে ময়দার অর্ধেক কর্নফ্লাওয়ার নেবেন। তাতে দেখবেন উপরের পুডিংটা ভাজার পরে বেশি শক্ত হয়ে যাবে না, মুসমুসে থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ৩ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন এটা আমার রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চিকেনগুলো কোটিং করতে। সারাদিন রেস্টের পর আমার চিকেনগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এগুলো হাত দিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি আবার। আমি ৩-৪টা চিকেন ময়দাতে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো একটা করে কোটিং করব। অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে চেপে কোটিংটা করবেন আর একটু সময় নিয়ে করবেন। দেখবেন কোটিংটা ভালো হবে। আর কোটিংটা এমনভাবেই করবেন যাতে চিকেনের সব জায়গায় ময়দা ভালোভাবে লাগে। একবার কোটিং করার পর চিকেনের যে এক্সট্রা ময়দাগুলো থাকবে এগুলো এভাবে একটু আলতো করে চেড়ে নেবেন। দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দেখেন ১০ মিনিট পর কিরকম হয়ে গেছে। এখন আমি চিকেনটা দুধের মিশ্রণে এভাবে চুবিয়ে নেব। তারপর আবার কোটিং করব। দ্বিতীয়বারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোটিং করবেন। এই যে দেখেন আমার কোটিং করা হয়ে গেছে। এখন চিকেনের অবস্থা দেখেন। পুডিংটা কিরকম হয়েছে, ঠিক এইরকম হতে হবে। এখন এটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর আরেকটা কোটিং করব। আরেকটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক একইভাবে হাত দিয়ে চেপে চেপে করছি আমি। আবার দুধের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। আবার কোটিং করছি। এটাও হয়ে গেছে।
আমি বাকিগুলো অফ ক্যামেরাতে করে নিচ্ছি। এখন চলে যাব চিকেনগুলো ভাজতে। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই চিকেনগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। চিকেনগুলো ভাজার সময় শুরু থেকে একদম শেষ পর্যন্ত চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। এই কড়াইটা নাকি আমার শাশুড়ি মায়ের কড়াই ছিল। এই কড়াইতে যেকোনো ধরনের তেলের পিঠা বা ডিপ ফ্রাই গুলো খুব ভালো হয়। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝবেন চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে, এবং চেক করেও দেখতে পারেন উপরের কোটিংটা ক্রিস্পি হয়েছে কিনা। আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে। আমি এখন এক একটা করে টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি। টিস্যু পেপারে নেওয়ার কারণ হলো যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারে টেনে নেয়। আমি বাকি চিকেনগুলিও অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই যে দেখেন আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। এখন গরম গরম যেকোনো ধরনের সসের সাথে পরিবেশন করবেন। টমেটো সস, চিলি সস বা গ্রিন সস। দেখেন উপরের কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে এবং খুব লোভনীয় হয়েছে। শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ঠিক আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এবং এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখেন আমার চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরে খুব জুসি হয়েছে। এই যে দেখেন ভিতরটা একদম জুসি। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।